ঠাম্মি ঠাম্মি, তুমি এখন কি করছো ঠাম্মি? তোমার কি সমস্ত কাজ হয়ে গেছে? তাহলে তোমার সাথে একটু আমার কথা ছিল। কথাটা কিন্তু খুবই দরকারি, তোমাকে কিন্তু এক্ষুনি শুনতে হবে। তুমি এখন কি করছো বলো না? এই জল গাছ এসব দিয়ে কি হবে ঠাম্মি? ওরে বাছা, তুই কি রে বুঝবি রে এখন? এখন তো তুই অনেক ছোট রে। এই গাছই তো হলো আমাদের প্রাণদাতা রে। দেখছিস তো চারদিকে যা অবস্থা, গাছপালা সমস্ত কেটে দিয়ে বড় বড় অট্টালিকা কত কিছু তৈরি হয়ে যাচ্ছে রে। তাই তো এই চারা গাছগুলো তো ওই জন্যই লাগাচ্ছি রে। এইগুলো যখন বড় হবে দেখবি কত ছায়া দেবে, আর এগুলো থেকে দেখবি তুই কত ফলও খেতে পাবি। বুঝলি রে? আয় আয় আমার সাথে, দুটো গাছ লাগাতে আমার সাথে সাহায্য কর বাছা। আয় আয়। তা না হলে বুঝলাম, এই গাছগুলো বড় হয়ে আমাদের কত প্রাণ রক্ষা কাজে লাগবে। কিন্তু ঠাম্মি, আমি যে কাজে এসেছি সেটাই তো তোমাকে বলা হয়নি। জানো, পাশের গ্রামে কত বড় মেলা বসেছে, আর সেই মেলায় আমার বন্ধুরা সকলে গেছিল, আর কত কি খেয়ে এসছে। এবারে যেন মেলাতে নতুন কি বিক্রি হচ্ছে, সেখানে ওরা খেয়ে এসেছে। কি বলতো ঠাম্মি, কি নাম? পাঁশকুড়ার চপ। এটা দেশি চপ নয়, এই পাঁশকুড়ার চপ এখন সব গ্রামের মেলায়, সব জায়গায় মেলাতে পাওয়া যায়। পাঁশকুড়ার চপ নাকি খেতে দারুণ, সবাই খুব নাম করছিল। আমিও খাবো পাঁশকুড়ার চপ ঠাম্মি। চলো না, চলো তাড়াতাড়ি চলো। ও আচ্ছা, সেই ব্যাপার। ওই জন্যই ভাবছি তুই হঠাৎ আমার খোঁজ করে এত দূর চলে এলি কি করে, খেলাধুলো বাদ দিয়ে। চ চ, ঠিক আছে, চ তোকে মেলায় নিয়ে গিয়ে পাঁশকুড়ার চপ খাওয়াবো। এখন কিছু রান্নার কাজ আমার বাকি আছে রে, সেই কাজগুলো সেরে নি, তারপর বিকেলে যাব তোর সাথে মেলাতে। সেই মেলায় গিয়ে তোকে তোর বন্ধুদের মতো পাঁশকুড়া চপ খাওয়াবো। এবারে খুশি তো রে? চল আমার সাথে, কচু শাক তুলবি, কচু শাক দিয়ে কিছু রান্না করব, খেয়ে পরে তারপরে যাব মেলা দেখতে। বুঝেছিস রে? ও মা, ঠাম্মি, এত কচু শাক হয়েছে আমাদের! আমি তো জানতামই না। ও মা, আমি কি তুলে দেবো তোমার সাথে কচু শাকগুলো? কি ভালো লাগছে ঠাম্মি দেখতে, আমি তো জানতামই না এত হয়েছে। হ্যাঁ রে, দেখ কত হয়েছে কচু শাক। আজ ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রাঁধবো রে। সেটা একবার খেয়ে দেখিস, খুব ভালো খেতে। আমি অত নিত্য নতুন রান্না জানি না রে, এই সমস্ত রান্না আমি পারি। খেয়ে দেখিস। চ চ, শিগগিরি চ, আবার দেরি করে কাজ নেই। খাবার পরে তো আবার মেলায় বেরোতে হবে রে। তোর পাঁশকুড়া চপ খাওয়াবো যে তোরে। দেখ রে বাছা, দেখ কত কচু শাক তুলেছি রে। এই কচু শাক দিয়ে চ, আজকে তোকে ভালো করে রান্না করে খাওয়াবো। চ চ, শিগগিরি চ। জানো ঠাম্মি, ওরা সবাই খেয়ে এসছে পাঁশকুড়ার চপ। ওই পাঁশকুড়ার চপের নাম শুনে আমার তো খুব লোভ হচ্ছিল, তাই তো আমি তোমায় বললাম। তোমার এই বয়সে এতটা তোমাকে হাঁটিয়ে হাঁটিয়ে আনছি, তোমার কষ্ট হয়নি তো ঠাম্মি? আমি কি করব বলো, পাঁশকুড়ার চপের নাম শুনে তো আমি আর লোভ সামলাতেই পারলাম না। আর তুমি ছাড়া আমাকে কে মেলায় নিয়ে যাবে বলো না ঠাম্মি? তুমি ঠিক আছে তো ঠাম্মি? হ্যাঁ রে বাছা,
তোর জন্য আমি এইটুকু করতে পারবো না রে। চল চল, তোর পাঁশকুড়া চপ তোর জন্য তো অপেক্ষা করছে রে। তোর পেটে তো কত কিছু দৌড়াদৌড়ি করছে মনে হয়। পাঁশকুড়া চপের নাম শুনে তো তোর রাতের ঘুমই আসবে না মনে হয়। আরে বাস ঠাম্মি, এত বড় মেলা! ও মা, কত কিছু আছে গো মেলাতে! ও মা, কিন্তু কিন্তু আমার পাঁশকুড়া চপের দোকান কই? কাউকে তো চপ ভাজতে দেখছি না আমি। এখানে দেখো ঠাম্মি, ফুচকা, এখানে পপকর্ন, সিঙ্গাড়া, চাউ, রোল, কত ঘুগনি, কত কিছু আছে, কিন্তু আমার পাঁশকুড়া চপের দোকানটা তো দেখতে পাচ্ছি না যে ঠাম্মি। ওটা আবার কোথায় গেল? মেলাটা যে এইটুকু জায়গা জুড়ে নয় রে দাদু ভাই। চল চল, এই তো ঢুকলাম। ওই দিকগুলো ঘুরে ঘুরে দেখি চ। কোথাও না কোথাও তো আছে তোর পাঁশকুড়া চপের দোকানটা। চ চ, মন খারাপ কিসের, চ ঘুরে দেখি চ। পাঁশকুড়ার চপ খেয়ে যাও, মাত্র 10 টাকা। স্পেশাল পাঁশকুড়ার চপ 15 টাকা, মোচার চপ 10 টাকা, কুচুর মুচুর চপ 15 টাকা, হিমসাগর চপ 15 টাকা, ডিমের চপও পাবে মাত্র 10 টাকায়। খেয়ে যাও, খাওয়া যাও, চিংড়ির চপ। কাকু, আমায় পাঁশকুড়ার চপ দুটো দিন, স্পেশাল পাঁশকুড়ার চপও একটা দিয়ে দেবেন, ডিমের চপ দুটো দিয়ে দেবেন, আমি বাড়ি নিয়ে যাব। আর দুটো পাঁশকুড়ার চপ দিয়ে দেবেন, এখানে খাবো। দাদা, আমার দুটো পাঁশকুড়ার চপ পার্সেল হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, একটু দাঁড়িয়ে যান, এই তো ছাড়লাম, গরম গরম পেয়ে যাবেন সমস্ত রকমের চপ। পাঁশকুড়ার চপ 10 টাকা, 15 টাকা। দাদু, তোমার দোকানটা এখানে? আমি গোটা মেলায় পাঁশকুড়ার চপ খুঁজে খুঁজে হায়রান হয়ে গেলাম। আমাকে দাদু পাঁশকুড়ার চপ দাও না। কখন থেকে সে আমি খাবো খাবো ভেবে আমার মনে মনে খালি খালি পাঁশকুড়ার চপই হচ্ছে। দাও দাদা, দাও তাড়াতাড়ি, গরম গরম দেবে কিন্তু আমাকে পাঁশকুড়ার চপ। বলি বাছা, পাঁশকুড়ার চপ তো এই মাত্র সবে শেষ হয়ে গেল। এত বিক্রি যে কি বলবো। দোকান দেওয়ার সাথে সাথে 2 ঘন্টার মধ্যে সমস্ত চপ শেষ হয়ে গেল। এখন শুধুমাত্র ডিমের চপ কিছুই পড়ে আছে। তুমি চাইলে ডিমের চপ খেতে পারো। তাহলে তুমি বললে ডিমের চপ ভেজে দেবো কি গরম গরম? তুমি বরং কালকে একটু তাড়াতাড়ি এসো। আমার কাছে গরম গরম পাঁশকুড়ার চপ পাবে। তোমার জন্য স্পেশাল পাঁশকুড়ার চপ 15 টাকার জায়গায় মাত্র 10 টাকায় তোমার কাছে নেবো। তাহলে তো ঠিক আছে। আজকের মতো ডিমের চপ খেয়ে দেখো, ওইটাও কিন্তু খুব সুন্দর। এই যে কোথায় চলে যাচ্ছ, কি খাবে নাকি? না দাদু, আমি আর খাবো না। তুমি ডিমের চপ অন্য কাউকে দিয়ে দাও। আমি খেতে এসেছিলাম পাঁশকুড়ার চপ, ডিমের চপ কেন খাবো? আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার নাতিটার মনে কষ্টটা আমি দেখতে পারি না। তাই তো আমি পাঁশকুড়ার চপ বাড়িতেই ভেজে ফেললাম আমার নাতিকে খাওয়াবো বলে। ঠাম্মি ঠাম্মি, তুমি কি রান্না করছো বলো না? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি সেই দূর থেকে পেলাম, তাই তো ছুটে এলাম। ঠাম্মি, চপ? তুমি চপ বানাচ্ছো? আর এটা তো সেই আলুর চপের মতো তো লাগছে না। কি চপ বানাচ্ছো ঠাম্মি এটা তুমি? খেয়ে কি বুঝতে পেরেছিস রে এটা কিসের চপ খাচ্ছিস? না ঠাম্মি, আমি তো বুঝতে পারিনি, কিন্তু চপটা কি হয়েছে ঠাম্মি! কি ভালো খেতে! এত সুন্দর চপ আমি মনে কখনো খাইনি ঠাম্মি। তুমি আগে কখনো বানাওনি তো এমন চপ। কি ভালো লাগছে ঠাম্মি! বলো না ঠাম্মি, চপটার নাম কি? আর কি দিয়ে বানালে? কি আছে বলো বলো ঠাম্মি। আমাকে আরো দাও ঠাম্মি, আমার খুব ভালো লেগেছে। শোন তাহলে, প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করলাম। সেদ্ধ করে ভালো করে চটকে মেখে নিয়ে তাতে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে ধনেপাতা কুচিও দিয়েছি রে। আর সেদ্ধ করেছিলাম 2-3টে ডিম।
সেটাকেও কুচি কুচি করে আলুর সাথে মেখে নিলাম রে। তারপর তাতে দিলাম একটু পোস্ত গুঁড়ো, সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। তাতে আবার লেবুর রসও দিয়েছি রে। শহরের ভাষায় কি একটা বলে, কিন্তু আমি বলি বিস্কুটের গুঁড়ো। সেই বিস্কুটের গুঁড়ো নিলাম, ডিমটাও একটা পাত্রে গুলে সেটাকে দুবার করে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভাজলাম রে। এরপর তৈরি হয়ে গেল তোর খুব পছন্দের পাঁশকুড়া চপ। কি বললে ঠাম্মি? কি কি বললে আবার বলো। এটাই সেই পাঁশকুড়া চপ যেটা কাল মেলাতে আমার খাওয়া জুটলো না। আমার কপালে ভাবলাম থাকলোই না, মেলা তো উঠে গেছে। তাই ভাবলাম পাঁশকুড়া চপও আমি এবছরের মতো আর খেতে পারলাম না। কি ভালো হয়েছে ঠাম্মি, তুমি বানাতে জানো পাঁশকুড়ার চপ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আগে জানলে তোমাকে অত দূর হাঁটিয়ে হাঁটিয়ে আমি শুধু পাঁশকুড়ার চপ খেতে যেতাম। তোমাকে তো ঘরেই বানিয়ে ফেলতে বলতাম। তুমি তো আমাকে আগে বলনি যে তুমি পাঁশকুড়ার চপ বানাতে জানো। তাহলে অত কষ্ট থোড়ি করতাম। না আমি করতাম না তোমাকে করাতাম। বাড়িতেই বসে পাঁশকুড়ার চপ খাওয়া হয়ে যেত। যেমন আর কি বলবো রে, তোর মন খারাপ হয়ে যাবে। যতই হোক বাইরের খাবার, যতই খারাপই হোক, কিন্তু তোরা তো বিশ্বাস করিস না বাড়ির মতো কি রান্না বাইরে পাওয়া যায় রে। তাই তো মন খারাপ হয়ে যাবে বলে আর কিছু বলিনি। আমি যে তোকে বাড়িতেই বানিয়ে খাওয়াতাম যদি কালকে, তাহলে তো তুই প্রথমে ভাবতিস ঠাম্মি আবার কি জানে বানাতে, মেলার মতো কি হবে, এইসবই তো ভাবতিস। তাই তো আমি আর কিছু বলিনি কাল। তোদের আজকালকার খাবার আমি অত বানাতে পারি না। কি যে বলিস, ওই কি বলে যেন, ওই তো পিৎজা, বার্গার, ওইসব আমি পারি না রে। কিন্তু এই ধরনের রান্না, বিভিন্ন নাড়ু, মিষ্টি, মন্ডা সব পারি রে। বুঝলি রে বাছা, তুই এবার বলবি তোর কি খেতে মন করছে। বরং তোর বন্ধুদেরও একদিন ডেকে আনিস, আমি বাড়িতেই বানিয়ে তোদের খাওয়াবো পাঁশকুড়ার চপ। আর বাইরে মেলায় যেতে হবে না রে তোদের পাঁশকুড়া চপ খেতে। ঠাম্মির হাতের পাঁশকুড়া চপই খাওয়াবো রে তোদের।